দেশ এবং প্রবাসী যারা আপনার আমার ওয়াজ শুনতেছেন, এই হাদিসে রয়েছে মিশকাতের আরবি নুকসার ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে হাদিসের রাবে ওয়াইল ইবনে হাজার। একটা মসলা যদি কেউ শেখে, মাজালিসুল ফিকহে খায়রুম মিন ইবাদাতিন ৬০ সানাতা। বাজানে দিক থেকে হাদিস শুন আজকে। হুজুর বলছেন একটা মসলা যে শিখবে, আল্লাহর হাবিব বলছেন ৬০ বছর বন্দেগী করলে, নফল বন্দেগী করলে যে নেকি হবে সম পরিমাণে নেকি হবে। এই যে আমি হাদিসটা বলছি, তরজমা বললাম, আপনাদের মনে কেমন লাগলো তাই বল। আসতে বললো অসুবিধা আছে, কেমন লাগলো? আসেন এবার নামাজ কাতার সোজা করো। ভালো কথা, কাতার সোজা করে বসে যেতে হয়। আর তিরমিজি শরীফের ১৩০ পৃষ্ঠা ২৪ লাইন পরে হাদিস এসেছে, ইযা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। তুমি ওই সময় দাঁড়াবা যখন ইমামকে দেখবে আমাদের হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন তোমরা সকলেই শুধু একমাত্র মুয়াজ্জিন দাঁড়ায়া ইকামত দেবে। আর যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন উঠবে। আর আপনারা আগেতে দাঁড়াইয়া ভাই ভাই কাতার সোজা করি, কাতার সোজা করি আর বসা নেই। নতুন বিদআত চালু হয়েছে। আর রাসূলের হাদিস তিরমিজি শরীফে কোরআন হাতে রেখে বলছি, যদি না থাকে তিরমিজি নিয়ে আমার কাছে, যদি না থাকে আমার নিজের জিহ্বা আমি নিজে কেটে দেব। হুজুর বলছেন, ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। তা আমরা কোরআন হাদিস অনুযায়ী নামাজ পড়ব না ভাই? কথা বলবো না? হ্যাঁ, গেল। এবার বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা ৮৬ পৃষ্ঠা মিশকাত শরীফে বাবু সালাতি, আগে ভালো করে তারকিব করেন, বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবি আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি বলছেন, কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আপনাকে সালাম দেব? হুজুর বলেন, কুলু, কোন জায়গায় ফাকুলু আছে, কোন জায়গায় কুলু আছে, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা যারা নামাজ পড়েন এরকম দোয়া পড়েন, একটু জোরে জোরে ভাই পড়েন। এই দুরুদের নাম আমার নবীর নামে কিন্তু দুরুদ, বাবু সালাতি আলা নবী, বাবু সালাতু আলা ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই। কিন্তু এই দুরুদের শেষে, দুরুদের প্রথমে আমার নবীর নাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই মুহাম্মদ কার নাম? আমার। কথা বলে। আর শেষে কামা শব্দ দেশে, কাম হরফে মিসলিয়া মাই মাউসুলা, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমার দেশের মেয়েরা কথা বলে, ভাত খাবেন স্বামীর, গীত গাবেন কার? আপনাকে জয়পুরহাটে এরকম কথাবার্তা বলে কিনা আপনারা যদি না জানেন, আমার নাতি বউরা অবশ্যই জানে। যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিল্লাম, আরে ও রে কোথা আয় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যার জন্য তুমি আইলা পাবে গোপালা নজরুল কয়, সেই খোদাকে চিল্লানা আকাম কুকম করিয়া তুমি নিজের যৌবন নষ্ট করিলাম, হিসাব করলে না। যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে, সেই খোদাকে চিল্লানা
মিনহা খালাকনাকুম। এটা হাত উঠা আজকে ওয়াজ কঠিন, যাতে আর জীবনে দাওয়াত না দিস। বাবু সালাতি আলা নবী, নবীর নামে দুরূদটা আমাদের দেশের ভাইরা তারে চালাই দেশে দুরুদ ইব্রাহিম বলে কোন অর্থই যদি কেউ দেখাইতে পারে, আমি তাকে 1 কোটি টাকা, আমার ঢাকার 2টা বাড়ি, আর আমি প্রতি মাসে যে মুক্তিযোদ্ধার স্যালারি পাই 20,000 টাকা, আমি তার অ্যাকাউন্টে জমা করে দেব। চ্যালেঞ্জ রইল কোরআন হাত দিয়া। দুরুদ ইব্রাহিম বলে কোনো অর্থই নাই। এসব লোকেরা বানোয়াট করে নামাজকে মানুষে, এদের সবচেয়ে বড় বাধা হইছে কেন দুরূদ পড়ে। আপনারা জানেন মিশকাত শরীফের শেষ হাদিসটা নুহাইবাত থেকে রওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা দুরূদ পড়ে। কত কত ভাই বলেন, কত কত নিয়ে মিশকাত নিয়ে আমার কাছে অরিজিনাল মিশকাত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা দুরূদ পড়ে। আবার ওই ব্যাস চলে গেলি আরেকটা ব্যাস আছে, তারা রাত ভরে পড়ে। যারা একবার আসে জীবনে আর তারা কোনোদিন আসবে না। মনটা খারাপ করলেন। যারা দুরূদ পড়ে তাদের একবারে কাফের, মুশরিক, বিদআত সবাই খালি বিদআত। আমি বলি যে তোমরা যে কোরআন শরীফ পড়ো জের জবর দেয়, এটা তো বিদআত। রাসূলি জামানার জের জবর ছিল না, কথা বলেন না কেন? আর এই জের জবর যিনি দেশে তিনি একজন কট্টরপন্থী হাজ্জাজ বিন ইউসুফ। সেই হাজ্জাজ বিন ইউসুফ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, যিনি মদিনা হিজরত করার পরে আবু বকরের মেয়ে সর্বপ্রথম মদিনায় যে সন্তান প্রসব করে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। একটু হাত উঠান, হাত উঠান জোরে আল্লাহু আকবার। হযরতে আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের বড় মেয়ে, আম্মা আয়েশা বড় বোন। হুজুর আম্মা আয়েশা 10 বছর 21 দিনের বড়। উনি ওনাকে হাত বেঁধে কাবা শরীফের কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে। বলছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে যখন হত্যা করা হয়, এরপরে তাকে অর্থাৎ করে কাপড় বেঁধে কাবা শরীফের কাছে 40 দিন পর্যন্ত বেঁধে রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার এই কাপড় বাঁধা যে গোশত টুকরো, এটা নিয়ে আরাফাতের ময়দানে ফেরেশতারা সেখানে মাটি দেয়। সেই জায়গা আপনারা চেনেন। আমি যদি থাকতাম আপনাকে ওই জায়গা চিনাম। আমি 1-2 বছর না, আল্লাহ আমাকে বড় হজ করাইছে 34 বার। আর দীর্ঘ অনেক বছর তখন আপনাদের দেশে আমি আসিনি। আমি দীর্ঘ অর্থাৎ মক্কা মদিনার বুকে প্রথমবার 12 বছর, তারপরে 10 বছর, এই সর্বমোট 22 বছর আমার মক্কা মদিনায় কেটে যায়। আলহামদুলিল্লাহ। তারপর কান ধরে বলছে আমি গর্ব করি না। আর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন বেঁধে রাখে তখন আসমাকে বলছিল তোমার সন্তানকে হত্যা করছি কেমন লাগে? তখন উনি এই আয়াত পড়তেছিলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। মায় হাসি বলতেছে আল্লাহর রাস্তায় যারা কুরবানি হয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য যারা কুরবানি হয়ে যায়, আল্লাহ তাদের জান্নাত। অন্য আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদের তোমরা মৃত্যুবরণ, তাদেরকে মরণশীল বলো না, বলুন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। আর আমাদের জন্য রাষ্ট্র পাওয়ার না গিয়া আকিমুল হিন্দু, ইনশাআল্লাহ আকিমুল হিন্দু। হযরতে আসমা হাজ্জাজ
হাজ্জাজ বিন ইউসুফ কে বলে, ওহে কঠোরপন্থী, আমার ছেলেকে যখন হত্যা করে কাবা শরীফের কাছে রেখেছো, তখন আল্লাহ পাক আমার চোখের সামনে আমার এই ছেলেকে জান্নাতের ভিতরে যে স্থান দিয়েছে ওই জায়গাটা আমি দেখতে পেরেছি। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমি যা দেখেছি তোমরা তা দেখতে পারো নাই। মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। আপনাদের ভালো লাগতেছে না? আল্লাহর কোরআন শুনতেছেন, আজে বাজে কত গল্প, আজে বাজে গল্প। আল্লাহ পাক আমাদেরকে যেন তাদের সহচারী করে দেয়। এই জন্য সাহাবাদের প্রশংসা করলে তার জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। নবীদের বিরুদ্ধে কটূক্তি করলে শরীয়তের দলিল তাকে হত্যা করো, আর সাহাবাদের বিরুদ্ধে তাতা করলে শরীয়তের হুকুম তার পাথর মারো। নবীর কোনো প্রশংসা নাই। আবু জাহেল রাসূলের চাচা মাসা কিছু না। আবু জাহেলের জন্মস্থান হলো তুশখাল, উত্তরে ইয়ামিন। তুশখাল উত্তর ইয়ামিন গাওলাখালী গ্রামে। এই গ্রামে 10 জন কাফেরের জন্ম হয়। গোনেন 1 নম্বর। 1 নম্বর নমরুদ। একটু হাত গোনেন, এগুলো তালাশ করা অনেক কিতাব পড়া লাগে। 1 নম্বর নমরুদ, 2 নম্বর হামান, 3 নম্বর কারুন, 4 নম্বর বক্তে নাসর, 5 নম্বর আপনারা যারা ফিরাউন। এই ফিরাউন 6 নম্বর তাকিলা, 7 নম্বর আদলাম, 8 নম্বর নোনায়া, 10 নম্বর আবরাহা। কয়জন হইল? 10 জনটা হাত পাই যাও। এই 10 জন শুয়োরের বাড়ি এই এসি উত্তরে ইয়ামিন তুশখাল গ্রাম। নমরুদের মৃত্যু যেখানে হয়েছিল সেখানে আমিয়া উত্তরে ইয়ামিনের তুশখালের যত পায়খানা সব পায়খানা তার ওই জায়গায় ফেলে পুকুরের মতন করে আমিয়া গোটা ইয়ামিনের পায়খানা ওখানে ফেলায়। আর মক্কা শরীফের আমার রাসূলের সাথে বিরোধিতা করেছিল আবু জেহেল। আবু জেহেলের বাড়িটাকে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই শুয়োরটার বাড়ি হাজিদের পায়খানা বানাই দিলা। এটা হাত উঠান যারা হজ করতে গেছেন। সত্যি যদি তুই মক্কায় যেয়ে থাকে, দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি নিকটতম বাড়ি এই নর পশু, এই হারামজাদা, এই জারদ সন্তান আবু জেহেল। আবু জেহেলের রাসূলের কোনো চাচা না, যে বলে সে কাফের। আজকে ডাইরেক্ট ওয়াজ হবে, জীবনে যে ওয়াজ কোনোদিন শুনিস নেই। আমার সামনে সভাপতি যে চাচা বলে অমনি চড়িতে দাঁত সব করে ভেঙে এলাই দিয়ে পড়াশোনা করিয়া। আবু জেহেল রাসূলের চাচা নাকি? ওর নাম হলো আমর বিন হিশাম। আমর বিন হিশাম মানে মেথর। মেথরে কি করে? কথা কয় না। আরে কোন দেশে যেটু কথা বোবানি কি তোরা? মেথরের কাজ কি? মল মূত্র পায়খানা সাফ করা। আরবিতে হিসাম, হিসাম মানে মেথর। ওর নাম হলো আমর বিন হিসাম, অর্থাৎ মেথরের ছেলে। তখন ও বেশি লেখাপড়া জানতো। আমাদের দেশে অনেক লেখাপড়া জানিয়ে সেদিনকে এক মহিলা বলছে যে 4টে বিয়ে করার হুকুম কে দিয়েছে? এই মেয়েটার নাম সানজিদা তুলি। সানজিদা তুলি বলছে 4টে বিয়ের কথা কে বলেছে? আমি তার জবাব দিয়েছি আল্লাহ। কথা বলে
মাসনা সুলুসা রুবা। আল্লাহ কোরআনে বলেন তুমি 1 2 3 4টে বিয়ে করতে পারো। আল্লাহ তাআদিলু যদি তুমি ন্যায় ইনসাফ না করতে বিফাওয়াহিদা একটা বউ নিয়ে থাকো। একটু হাতটা ঘড়ির কাটার মত না করুন হবে হাত দুটো। বিয়ে করে ছোটটার সাথে করবা আর বুড়ির কষ্ট দেবা। বেয়াদব কথা তো দাঁত একটা করে আমি ভাঙতেছি না। যারা এক বউকে ভালোবাসে আর 8টা বাসবে তার মুখে আপাতত 2টে লাথি দিলাম আমি। এই সঞ্জিদা মহিলা এখনো তুই এমপি হতে পারিস নাই, আল্লাহ যেন তোকে এমপি না বানায়। এই কোরআন শরীফ দোয়া করে আল্লাহ তোমার সাথে যে শত্রুতা করেছে এমন বেয়াদব মহিলা যেন পার্লামেন্টে না যেতে পারে। আমার সাথে হাত উঠান জোরে নারে তাকবীর। আল্লাহর কালামকে যে পরিবর্তন করে মান বাদদালা দীনা, যে আল্লাহর দ্বীনকে বদল করে ফাকতুলহু। আর যদি শরীয়তের হুকুম থাকতো বেয়াদব মহিলা। আল্লাহর নবী হুজুরের চাচা আমির হামজা, তাই বলে কুষ্টিয়ার হামজা না, কুষ্টিয়ার হামজা আছে রিশমা কা মদিনা। আজকে দেব কলেজা পর্যন্ত ঠাকাইয়া। এই লোক বলছে আমির হামজা কুষ্টিয়ার যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন কোন হাদিস আমি কোরআনে পাই নাই। মুসলিম শরীফের হাদিস 1311 নম্বর হাদিস মুসলিম শরীফে আসছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ যে ঠান্ডায় পড়বে সে জান্নাতি। একটু হাত উঠান। মান সাল্লাল বারদাইন হাত উঠাবেন। আল্লাহকে দেখাতে পারলেন তুই এই দলে ছিলি না ওই দলে ছিলি। আমরা রাসূলের চাচা আমির হামজা উনি মুসলমান ছিলেন, যখন আল্লাহু আকবার হুজুরের কাছে ঈমান এনেছিলেন। এই আমির হামজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা শরীফে উনি 10ই মুহররম অ্যারেস্ট হয়ে গেল। কয় মুহররম? আল্লাহর নবী অ্যারেস্ট হয়ে গেল। এর হাতে থাকা হুজুর বললেন হান বান্দিবি পাও বান্দিবি আবু জেহেল, আমার এই অন্তরকে দিয়ে দিছি আমার মাওলাকে। হাত বান্দিবি পাও বান্দিবি আমার অন্তর বাঁধবি কি দিয়া। কে বলছে? আমার রাসূল। আবু জাহেল পরামর্শ করতেছে আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করবে, তোমাকে সে হত্যা করার পরিকল্পনা করেছে। আও ইখরিজুকা, আপনাকে মক্কার জমিন থেকে বের করবে। ওয়ায়ামকুরুনা, এরপরে মক্কর চালাচ্ছে। আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমার চাইতে বেশি মক্কর আমি জানি, আমার হাবিবকে তোমরা হত্যা করো। হুজুরকে জেলে রাখার পরে খাবার বন্ধ করে দেশে যাতে মরে যায়। বুখারী শরীফের মধ্যে আসছে ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ঠিক আছে।